ক্যানিংয়ে সঙ্গীতা সন্দীপ ভিলা বাংলো বাড়ির হদিশ, এলাকা জুড়ে চাপা গুঞ্জন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে। আরজি কর কেন্দ্রিক আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন মূলত সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলো বাড়ির খোঁজ মিলল ক্যানিংয়ে। নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। শান্তিনিকেতনে পার্থ অর্পিতার পর এবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গীতা সন্দীপ ভিলার সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ে। জানিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। আরজি কর মেডিকেল কলেজের একাডেমিক ফান্ডের আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি তার নামে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে প্রায় 100 বিঘা জমি। শুধু জমি কেনা হয়েছে তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বড় বড় বাংলো বাড়ি, যার মধ্যে সঙ্গীতা সন্দীপ ভিলাটি ঝাঁ চকচকে। অন্যান্য আবাসনগুলো বেশ জরাজীর্ণ। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন, কিন্তু পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশ মতোই। আরও জানা গিয়েছে, এই বিশাল পরিমাণ সম্পত্তির মালিক নাকি সন্দীপ চ্যাটার্জি নামে এক ব্যক্তি। সেখান থেকে 2 বিঘে জমি কিনে গত 2 বছর আগে সন্দীপ ঘোষ ওই বাংলো বাড়িটি তৈরি করেছিল, যা ছিল একেবারে লোকচক্ষুর আড়ালে। বিশেষ করে নির্জন স্থানে এই বাংলো বাড়িটি কারোর নজরে আসেনি। মেন রোড থেকে প্রায় 1000 মিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিকেল ওয়েস্ট বিনিময়ে বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্কার আলী। সেই অভিযোগের ভিত্তিতে মূলত তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তদন্তে নেমে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে। সেই সন্দীপ ঘোষেরই একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। তবে সেই বাড়ির কেয়ারটেকার জাকির লস্কর কিন্তু ইতিমধ্যে উধাও। সামনের গেটে ঝুলছে বাড়িটির তালা, লাইটও জ্বলছে। সম্ভবত এখানে মানুষের আনাগোনা ছিল। কোনো অজ্ঞাত কারণে বর্তমানে কেউ আর নেই। আরও জানা গিয়েছে, সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই পরিবার এবং মহিলা সহ অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে এই নারায়ণপুরের এই বিলাসবহুল বাংলো বাড়িতে আসতেন। প্রায় 2 বছর আগে তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। সারাদিন থাকতেন, খাওয়া দাওয়া করতেন, দিনের বেলায় সময় কাটাতেন, তারপর সন্ধ্যের আগেই বেরিয়ে যেতেন। তবে সেই বাড়িটি এখন তালাবন্ধ দীর্ঘদিন ধরে। যোগাযোগ বন্ধ সেই বাড়ির কেয়ারটেকারের সঙ্গেও। আরজি করের ঘটনাটি ঘটার পর থেকে নারায়ণপুরের সেই বাড়িতে আর যাননি সন্দীপ ঘোষ। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি ঘিরে রাখা হয়েছে এই বাংলো বাড়িকে কেন্দ্র করে। সমস্ত জমি এই সন্দীপ ঘোষের কিনা তা কিন্তু খোলসা করে বলতে পারেনি এলাকার মানুষজন। তবে স্থানীয় মানুষরা জানান, রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ সাজিশ করে এই জায়গাটি কিনেছিলেন সন্দীপ ঘোষ। এলাকাটি সোনারপুরের কাছাকাছি হওয়ায় বিভিন্ন রকম পরিকল্পনা ছিল বলেই জানিয়েছেন স্থানীয় মানুষজন। তবে স্থানীয় কোনো রাজনৈতিক দলের নেতা এই বাংলো বাড়ির রহস্য নিয়ে মুখ খুলতে নারাজ। এছাড়াও সন্দীপ ঘোষের এই বাড়ি নজরে আসার পর ইডি কিংবা সিবিআই কে তৎপর হতে দেখা যায়নি, ফলে বাড়িটি সিল হয়নি। মনে করা হচ্ছে আরজি কর কাণ্ডের গোপন বেশ কিছু তথ্য প্রমাণ এই বাংলো বাড়িতে থাকতে পারে এবং বাড়িটি নজরে আসার পর সেই সমস্ত তথ্য লোপাট হতে পারে। এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রহস্যজনকভাবে এই সঙ্গীতা সন্দীপ নামক বাংলো বাড়িটিকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওই বাড়িটা কার? বাংলো বাড়িটা বাংলো বাড়িটা কার? ওই ডাক্তার করে, কিন্তু আমি তো তা জানি না। তো ওই কোন ডাক্তারের? সন্দেহ না কি হয় বলে, ও আসে ওই 2 সপ্তাহ অন্তরে আসে, 1 সপ্তাহ অন্তরে আসে। এই সেখানে সব দেখে ঘুরে ঘুরে খেয়ে যায়। ও চলে গেল আবার ফের এখানে। আবার একদিন এখানে হাতে আমাদের এখানে একটা মেয়ে টেঁতে দেয়, টাকা কই তারও দেয়। ও, সন্দীপ ঘোষকে আসতেন এখানে? হ্যাঁ আসতেন। হ্যাঁ, একা আসতেন না অন্য কেউ আসতেন? না, ওর মেয়ে ছেলেগুলো আসতো, সব ওদের সংসার বউটু আসতো। কারা অত আমি আর দেখি না, গোটোর বাঁধে আমি এখানে ঘুরে টানি এই হচ্ছে কথা। ও, লাস্ট কবে দেখেছিলেন সন্দীপ ঘোষকে আপনি এখানে? না, অনেক এগোনো থেকে দেখেছি, এই ভাদ্র মাসেও তো দেখিনি। ও, ঠিক আছে। ভাদ্র মাস। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আদি সর্দার। ওনার একটা বাংলো বাড়ি, প্রজেক্টটা অন্য কোম্পানি, ওনার একটা ওই প্রজেক্টের ভিতরে একটা বাংলো বাড়ি করে। কত বিঘে জায়গার উপরে? ওটা 2 বিঘে জায়গা। 2 বিঘে জায়গা। ওনার বইয়ের নামে আছে 1 বিঘে, ওনার নামে আছে 1 বিঘে। ও, উনি কি আসেন এখানে? হ্যাঁ, আসতে
আসতো না। ও মানে ওই যে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে ধরা পড়েছে সেই সন্দীপ ঘোষ কি এই সন্দীপ হ্যাঁ ঘোষ? হ্যাঁ এই সন্দীপ ঘোষ, তাই তো? উনি কি নিয়ে মানে নিজের মিসেসকে নিয়ে আসতেন নাকি? হ্যাঁ, মিসেসকে নিয়ে আসতো, ওনার শ্বশুরি শাশুড়ি মা বাবা মাঝে মধ্যে আসতো। ওই সকালে ঢুকতো 4:30 5টা, 4টের মধ্যে বেরিয়ে চলে যেত, দুপুরি খাওয়া দাওয়া করতো। কতদিন আগে এই জায়গাটা কিনেছেন? তার জায়গা কিনে যায় কবে বলতে পারবো না, বিল্ডিংটা করে যায় বছর 4 মতো হচ্ছে, বছরের মতো বিল্ডিং করেছে, ফ্ল্যাট যেটা করে। ফ্ল্যাট যেটা করেছে। আর মোটামুটি এখানে কত বিঘা জায়গার উপরে এই সমস্ত প্রজেক্ট? টোটাল আছে প্রায় 90 বিঘা। 90 বিঘা মানে। আর সন্দীপ ঘোষ তার মধ্যে 2 বিঘার জায়গার উপর আমার 2 বিঘা জায়গা কিনেছে কোম্পানির থেকে। কোম্পানি থেকে কিনেছে। কোন কোম্পানির এটা পুরো? এটা হচ্ছে জামিনী প্রজেক্ট। জামিনী প্রজেক্ট। ও এটা কি মানে কোন মৌজা এটা? এটা নারায়ণপুর মৌজা। নারায়ণপুর মৌজা, তাই তো? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।